তানভীর নামে একজন সমন্বয়ক ছিল যে এনসিপির পরবর্তীতে নেতা হয়েছে, সে ব্যক্তির বিরুদ্ধে দেখেছেন ডিসি বদলির মতো কেলেঙ্কারি রয়েছে, 400 কোটি টাকার এনসিটিভির দুর্নীতি রয়েছে। সেই ব্যক্তিকে আমরা দেখেছি অব্যাহতি দিয়েছে। শুধু অব্যাহতি দিলে হবে না, সেটা তিনি ফৌজদারি অপরাধ করেছে। আমরা বলবো এই সরকারকে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়, আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করালে অনেক রাঘব বলদের নাম ফিরে আসবে। বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণদেরকে সারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। আপনারা জানেন যে এই আওয়ামী লীগ বিগত 15 বছরে বাংলাদেশে যে একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছিল, এই দেশে বিরোধী দলের এবং বিরোধী মতের মানুষের উপর গুম, খুন, হত্যা এবং বিতর্কিত 3টি নির্বাচন, 2008 সালে রাতের ভোটে বিনা ভোটে নির্বাচন হয়েছিল, 2018 সালে রাতের ভোটে নির্বাচন হয়েছে, 2014 সালেও বিনা ভোটে নির্বাচন হয়েছে, সবশেষ 2024 সালে দেখেছেন ডামি ভোটের যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের যে গণতন্ত্রকে যে হত্যা করেছে এবং এদেশের মানুষের ভিন্ন মতকে দমন করার জন্য যে দমন পীড়ন চালিয়েছিল, সবশেষ এই জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে আওয়ামী লীগ সময়ে বাংলাদেশে গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে আমরা বারবার বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতা এসেছে, তারা দায়িত্বে আছে। তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ছাত্র বন্ধুরা যে জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সেই অন্যায়ের জন্য আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু 8 মাস পেরে গেলেও এই আওয়ামী লীগ সরকারের যারা ছিল কিংবা তাদের যারা দূষণ ছিল পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয় নাই। এটা শহীদদের রক্তের সাথে বেইমানি আমরা পাশাপাশি দেখছি। বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণদেরকে সারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দেশের জনগণকে বলবো, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা গণহত্যায় মদদ দিয়েছে, তাদের বিরুদ্ধে জনগণকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আরেকটি বিষয় বলবো আমি, আপনারা দেখেছেন এই জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছিল যেমন, তেমনি বিগত সময়ে গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেখানে যারা ছাত্র সমন্বয় ছিল, তারা জীবনের বিনিময়ে তারা আওয়ামী লীগের রক্তচক্ষুকে এবং সব রকমের ভয়ভীতি উপেক্ষা করে তারা যেমন দেশকে এই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ভূমিকা পালন করেছিল, তাদের সেই ভূমিকাকে আমরা সব সময় সাধুবাদ জানাই। কিন্তু দুঃখজনক হলো, আমরা 5ই আগস্টের পরবর্তী দেখেছি এই সমন্বয়ক পরিচয়ের নামধারী ব্যক্তিরা বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল বাণিজ্য কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের মতো অপকর্মে যুক্ত হয়ে তাদের জুলাই গণ অভ্যুত্থানে যে গৌরব উজ্জ্বল অবদান ছিল, সেই অবদানকে অনেকটাই ম্লান করে দিয়েছে। এই সমন্বয়ক পরিচয় অনেকেই এসপি বদলি, ডিসি বদলি সহ বিভিন্ন জায়গায় ইউনুদেরকে বদলি সহ নানান ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে। আপনারা সম্প্রতি দেখেছেন তাদের একজন তানভীর নামে একজন সমন্বয়ক ছিল যে এনসিপির পরবর্তীতে নেতা হয়েছে, সে ব্যক্তির বিরুদ্ধে দেখেছেন ডিসি বদলির মতো কেলেঙ্কারি রয়েছে, 400 কোটি টাকার এনসিটিভির দুর্নীতি রয়েছে। সেই ব্যক্তিকে আমরা দেখেছি অব্যাহতি দিয়েছে। শুধু অব্যাহতি দিলে হবে না, সেটা তিনি ফৌজদারি অপরাধ করেছে। আমরা বলবো এই সরকারকে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়, আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করালে অনেক রাঘব বলদের নাম ফিরে আসবে। এই সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা গণহত্যার মামলার আসামিদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াবেন। কোনোভাবে যেন প্রশাসনের লোকজন, কতিপয় দুর্বৃত্তরা, আওয়ামী লীগের সুবিধাভোগীরা টাকার বিনিময়ে যেন গণহত্যার মামলার আসামিদেরকে কোনোভাবে ছাড় না দেয়, সেজন্য সরকারকেও দায়িত্ব নিতে হবে। পাশাপাশি এদেশের মানুষকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবারও ফিরে আসে, এর চাইতে ভয়ঙ্কর গণহত্যা তারা আবার চালাতে পারে।